এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নতুন নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তারা বলছে, এই জোট গঠনের মূল উদ্দেশ্য হল জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য প্রতিষ্ঠা করা। সংবাদ সম্মেলনে ৩ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন, তবে এই জোটে অংশ নিচ্ছে না গণ অধিকার পরিষদ ও আপ বাংলাদেশ। এর আগে 2 সপ্তাহ ধরে চলা আলোচনা ও বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে 3 দল। প্রথমে 4 দলের সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা থাকলেও বৈঠকের সময় আপ বাংলাদেশকে নিয়ে এনসিপির নেতাদের তীব্র আপত্তি এবং গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, জোটের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আমরা প্রশ্ন করেছি, কিন্তু সন্তোষজনক উত্তর না পাওয়ায় আমরা ঝুঁকি নিতে পারবো না, তাই আমাদের দল এই জোটে নেই। অন্যদিকে এনসিপি ও জোট সদস্যরা বলছে, এই 3 দলের সংযুক্ত উদ্যোগ শুধুমাত্র নির্বাচনী নয়, বরং দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আপ বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদের অনুপস্থিতি থাকা সত্ত্বেও এই 3 দলের ঐক্য নির্বাচনী মাঠে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে। তারা বলেন, এই উদ্যোগ সাধারণ মানুষ ও রাজনৈতিক সমিতিগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি করবে, পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন দিশা প্রদানের ক্ষেত্রে কার্যকরী প্রমাণিত হবে।